আচ্ছা নেহা, তোমার তলপেটে এই কাটা দাগটা কিসের? বাসর রাতের চরম রোমাঞ্চকর মুহূর্তে এই কথাটা শোনার জন্য একদমই প্রস্তুত ছিল না নেহা। এদিকে নেহার মুখে কোনো উত্তর না পেয়ে আবারও জিজ্ঞেস করল মজনু, বললে না তো তোমার তলপেটে এই কাটা দাগটা কিসের? নেহা এবার একটু নড়ে চড়ে বসল। ড্রেসিং টেবিলের উপর রাখা পানির গ্লাস হাতে নিয়ে এক ঢোকে সবটুকু পানি খেয়ে ফেলল। তারপর তার স্বামী মজনুর বুকের সাথে একেবারে লেপ্টে গেল। নেহার চোখের পানি দিয়ে ইতিমধ্যে মজনুর বুকটা ভিজে একাকার হয়ে গেছে। যদিও মজনু জানে এই কাটার দাগের রহস্যটা কী, তবুও নেহার মুখ থেকে সে শুনতে চায়। নেহা বলা শুরু করল, আমি যদি আপনাকে এই কাটা দাগের রহস্যের কথা বলি, আপনি আবার আমাকে ছেড়ে দিবেন না তো? অসহায় দৃষ্টিতে তাকিয়ে কথাটা বলল নেহা। মজনু বলছে, তুমি নির্ভয়ে বলতে পারো, আমি তোমাকে কখনো ছেড়ে দেব না। তারপর নেহা বলতে শুরু করলো, ঘটনাটি কয়েক বছর আগের। তখন আমি নিউ 10-এ পড়ি। তো এক বান্ধবীর বিয়েতে তার বাড়িতে গিয়েছিলাম। অন্য সবার মতো আমার মনও তখন প্রেমের জন্য দেওয়ানা হয়েছিল। ভালোই চলছিল বিয়েবাড়িতে কাটানো মুহূর্তগুলো। হঠাৎ আমার চোখে পড়ে নীল পাঞ্জাবি পরা একটা ছেলের উপরে। দেখতে লম্বা চড়া, হ্যান্ডসাম, স্মার্ট, এক কথায় যে কোনো মেয়েকে ঘায়েল করতে তার একটা মুচকি হাসি যথেষ্ট ছিল। মজনু বলল, তারপর কি হলো? উৎসাহের সাথে জিজ্ঞেস করল। নেহা বলল, এক গ্লাস পানি হবে, গলাটা একটু শুকিয়ে গেছে। মজনু এই নাও। পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল। পানি খেয়ে আবারও বলা শুরু করলো নেহা, প্রথম দেখাতেই ভালোবেসে ফেলি ওকে। সেদিন রাতেই ওকে প্রপোজ করি। আর বাবু, সেই ছেলেটার নাম। ও আমার প্রপোজ অ্যাকসেপ্ট করে। এভাবে চলতে থাকে আমাদের প্রেম। এক সময় বাবু আমার সাথে ফিজিক্যাল রিলেশন করতে চায়। প্রথমে রাজি হইনি, কিন্তু পরে রাজি হয়ে যাই, কারণ ওর প্রতি আমি এতটাই মুগ্ধ হয়েছিলাম যে ওকে ছাড়া আমার জীবন অসম্ভব ছিল। প্লাস আমার শরীরও তখন প্রথম কারো স্পর্শ পাওয়ার জন্য পাগল হয়েছিল। বাবুর সাথে রুমডেট করার পর থেকে ও আমাকে অ্যাভয়েড করা শুরু করে। আমার সাথে ঠিকমতো কথা বলে না, আগের মতো কেয়ার করে না। তারপর একদিন হঠাৎ করে ফোন দিয়ে বলে ব্রেকআপ। শুধু এইটুকু বলেই ফোন কেটে দিয়েছিল। আমাকে কোনো কথা বলার চান্স দেয়নি। এভাবে চলে যায় কয়েক মাস। এক সময় আমি জানতে পারি আমি মা হতে যাচ্ছি। কথাটা শোনা মাত্র কলিজা ফেটে কান্না চলে আসে। আমার এক বান্ধবীর সাথে যোগাযোগ করে একটা ক্লিনিকে গিয়ে বাচ্চাটা নষ্ট করে দিই। কিন্তু বিশ্বাস করেন, তখনও আমি শুধু মন থেকে ওকেই ভালোবাসি। আর হতে পারে এখনও এই হ্যাঁ, মনটা শুধু ওকেই চায়। কিন্তু আমি আপনাকে ঠকাতে চাইনি। আমি বিয়ের আগেই আপনাকে সব বলে দিতে চেয়েছিলাম, কিন্তু বাবা তার মাথায় হাত দিয়ে আমার কাছ থেকে কথা নেয় যেন আমি বিয়ের আগে এই কথাটা আপনাকে না বলি। এতক্ষণ শুধু শ্রোতার মতো সব কিছু শুনে গেল মজনু। যদিও সে আগে থেকে জানতো এই ব্যাপার, কিন্তু নেহা হয়তো একটা জিনিস জানে না। তা হলো মজনু স্কুল লাইফ থেকেই নেহাকে অনেক ভালোবাসত, কিন্তু ভয়ে বলতে পারতো না। কিন্তু মজনু নিজে নিজে একটা জিনিস ঠিক করেছিল, তার ভালোবাসা যদি সঠিক হয়ে থাকে তাহলে একদিন নয়তো একদিন নেহা আমারই হবে। আজ সত্যি নেহা মজনুর হয়ে গেছে। থাক না কিছু অতীত, তাতে কোনো সমস্যা নেই মজনুর। মজনুর চিন্তাধারায় অবসান ঘটে নেহার ডাকে। নেহা বলল, হ্যালো মিস্টার, কি ভাবছেন এমন করে? মজনু বলল, ভাবছি 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 আজ আর আমাদের বাসর করা হলো না। নেহা লজ্জামাখা মুখে জিজ্ঞেস করলো, কেন? মজনু বলল, চারদিকে তো আজান দিচ্ছে। এখন যদি বাসর শুরু করি তাহলে আজকে দিনের বেলায় আর আমাদের ঘর থেকে বের হওয়া লাগবে না। মজনুর অদ্ভুত কথায় নেহা বেশ লজ্জিত হয়। অন্যদিকে মুখ ফিরিয়ে ফিক করে হেসে ফেলে আর ভাবতে থাকে, এত সহজে এত বড় একটা বিষয় কিভাবে মেনে নিল ও? নাকি কাল সকালের জন্য ওয়েট করছে, সকাল হলেই উকিল ডেকে তালাক দিয়ে দিবে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে যায় নেহা। সকালে ঘুম ভেঙে অবাক হয়ে যায় নেহা। সত্যি সত্যি বাসায় 3-4টা উকিলকে দেখা যাচ্ছে। তাহলে কি মজনু সত্যিই আজ নেহাকে তালাক দিবে? এসব ভাবতে ভাবতে ঘেমে একাকার হয়ে গেছে নেহা। সকাল থেকে মজনুকে কোথাও দেখতে পাচ্ছে না সে।
এদিকে মজনুর ছোটো বোন নিশি এসে নেহাকে খাওয়ার টেবিলে যেতে বলল। নতুন বউ, তার উপর আবার বাসর রাতের পরের দিন। কিভাবে মজনুকে ছেড়ে একা একা খাবার টেবিলে যাবে নেহা? খিদের জ্বালায় পেটের মধ্যে চৌচৌ করছে নেহার। মনে মনে মজনুর 14 গোষ্ঠী উদ্ধার করছে সে। এমন সময় পেছন থেকে মজনু এসে আলতো করে জড়িয়ে ধরে নেহাকে। আচমকেই চমকে ওঠে নেহা। তারপর একটানে নেহাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। মজনু বলল, কি ব্যাপার? আমার লক্ষ্মী গুলুমুলু বউটা এরকম ভয় পেয়ে আছে কেন? নেহা বলল, সকাল থেকে কোথায় গিয়েছিলেন আপনি? মজনু বলল, ওসব কথা পরে হবে, আগে চলো খেয়ে নিই, খুব খিদে পাইছে। নেহা বলল, চলুন। তারপর নেহা আর মজনু খাবার টেবিলে যেতেই শাড়ির আঁচলের সাথে হোঁচট খেয়ে পড়ে যায় নেহা। হোঁচট খেয়ে নেহার পা ব্যথা হয়ে গেছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে সে। কিন্তু এভাবে গেলে তো মানুষ খারাপ ভাববে, কারণ বাসা ভর্তি মেহমান। তাই মজনু নেহাকে কোলে করে নিয়ে খাবার টেবিলে যায়। সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে মজনু আর নেহার দিকে। এই জন্য স্বর্গ থেকে সদ্য নেমে আসে একটা জুটি। এদিকে নেহাকে কোলে তোলার কারণে ওর পেটের অংশ থেকে শাড়িটা হালকা সরে যায়, আর পেটের উপর কাটা দাগটা নিশি দেখে ফেলে। কাটা দাগের কথা মনে হতেই নেহা তাড়াতাড়ি শাড়িটা আবার ঠিক করে নেয়। কিন্তু তার মনে অজানা এক ভয় কাজ করছে। প্রথমত উকিলদেরকে নিয়ে, আর দ্বিতীয়ত নিশিকে নিয়ে। নিশি যদি এখন ওর বাবা মাকে সব কিছু বলে দেয়, তাহলে তো সব শেষ। খাবার খাওয়া শেষে মজনু নেহাকে সাথে নিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। পরিচয় পর্ব শেষ করে উকিলদের কাছে যেতেই আবার কোনো এক অজানা ভয়ে নেহার বুকটা কেঁপে ওঠে। কিন্তু সেটা ক্ষণিকের জন্য, কারণ বাসায় যে উকিলগুলো আসছে তার সবাই নেহার শ্বশুরের বন্ধু। ক্লান্তির একটা শ্বাস নেয় নেহা। কিন্তু নিশিত দেখে ফেলেছে ও যদি সবাইকে বলে দেয়। তারপর মজনু নেহাকে নিয়ে আবার নিজের রুমে চলে আসে। এক ঝটকা নেহাকে বিছানায় ফেলে দেয়। রোমান্টিকতা একটা ভাব নিয়ে নেহার দিকে এগোতে থাকে। এমন সময় নিশি রুমে প্রবেশ করে। নিশি বলল, ভাইয়া, তোমাকে আমার একটা কথা বলার ছিল। মজনু বলল, তো বল, এখানে পারমিশন নেওয়ার কী দরকার? নিশি বলছে, না মানে আলাদাভাবে কিছু কথা ছিল। তারপর মজনু নিশিকে নিয়ে আলাদা রুমে চলে যায়। মজনু বলল, এখন বল, কি বলবি? নিশি বলল, ভাইয়া, তুমি কি কাল ভাবির শরীরে কিছু দেখোনি? মজনুর সাথে নিশি অনেকটা ফ্রি, তাই সোজাভাবেই বলে দিল। মজনু বলল, দেখছি তো, কিন্তু তোকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? নিশি বলল, ভাইয়া, ভাবির পেটের নিচে আমি একটা কাটা দাগ দেখেছি। এই দাগটা সম্ভবত যারা বাচ্চা নষ্ট করে তাদের পেটে থাকে। মজনু বলল, এটা কি শুধু তুই একাই দেখছিস, নাকি আরও কেউ দেখেছে? নিশি বলল, না, শুধু আমিই দেখেছি। মজনু বলল, তাহলে শোন, নেহার সাথে বিয়ের আগেই আমার সম্পর্ক ছিল। এক পর্যায়ে সম্পর্কটা অনেক গভীর হয়, আর আমি নেহার সাথে শারীরিক সম্পর্ক করি। কিন্তু তখন বিয়ে করার মতো কোনো পজিশন আমার ছিল না, তাই আমি নিজেই ওকে নিয়ে গিয়ে বাচ্চা নষ্ট করে দিয়ে আসি। নিশি বলল, ভাইয়া, আমার কেন জানি মনে হচ্ছে তুমি আমাকে মিথ্যা কথা বলছো। সন্দেহের দৃষ্টিতে বলল। মজনু বলল, মিথ্যা না রে, এটাই সত্যি। প্লিজ লক্ষ্মী বোন আমার, কাউকে যেন এটা বলিস না। নিশি বলল, ঠিক আছে ভাইয়া, তুমি রোমান্স কন্টিনিউ করো, বলেই একটা মিষ্টি হাসি দিয়ে চলে গেল। এদিকে নেহা তো রুমের মধ্যে ভয়ে আর আতঙ্কে পুরো লাল হয়ে গেছে। এসি রুমের মধ্যেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। মজনু নিশুকে বিদায় দিয়ে আবার নিজের রুমে চলে আসে। টেনশনের কারণে রোমান্টিক মুডটাই নষ্ট হয়ে গেছে ওর। রুমে ঢুকে নেহাকে বলল, এক গ্লাস শরবত দিতে। নেহা খুব সুন্দর করে শরবত বানিয়ে মজনুকে দেয়। মজনু শরবতটা মুখে দিবে এমন সময় নেহা বলে উঠল, আমাকে নিয়ে আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে তালাক দিতে পারেন। নেহার মুখে তালাকের কথা শুনে মজনুর হাত থেকে শরবতের গ্লাসটা মাটিতে পড়ে যায়। নেহার কথায় কি উত্তর দেবে ভেবে পায় না সে। তবুও অনেক কষ্টে আস্তে করে শুধু একটা কথাই বলল, আমি তোমাকে ভালোবাসি নেহা, তোমার সাথে আমি সারা জীবন কাটাতে চাই। শেষ বয়সে দুজন একসাথে পান চিবুতে চিবুতে গল্প করতে চাই। মজনুর কথায় এক রাশ মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকে নেহা। নেহাকে অবাক করে দিয়ে মজনু বলল, তোমার মনটা মনে হয় খারাপ হয়ে আছে, চলো ছাদে বসে গল্প করা হোক। তারপর মজনু নেহাকে নিয়ে ছাদে চলে যায়।
আকাশটা মেঘলা হয়ে আছে, যে কোনো সময় অঝোর ধারায় বৃষ্টি নামতে পারে। নেহার চুলগুলো ছেড়ে দেয়া ছিল। হালকা বাতাসে চুলগুলো বারবার মুখের উপর এসে পড়ছে। মজনু চুলগুলো সরিয়ে কানের পাশে গুজে দেয়। তারপর পকেট থেকে বেলি ফুলের মালাটা বের করে নেহাকে পরিয়ে দেয়। মজনু আগে থেকেই জানতো বেলি ফুলের মালা নেহার খুব পছন্দ। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে নেহা, পাশেই দাঁড়িয়ে আছে মজনু। দুজনের মাঝে এক ধরনের রোমান্টিকতা কাজ করছে। মজনুর খুব ইচ্ছে করছে নেহার ওই লাল টকটকে ঠোঁট দুটোতে হালকা শীতল ভালোবাসার পরশ দিতে। এক পর্যায়ে নিজের ইচ্ছা পূরণ করতে নেহা ঠোঁটের দিকে এগোতে থাকে মজনু। ঠোঁটের সাথে ঠোঁট মিশাবে এমন সময় নেহা বাবু বাবু বলে চিৎকার করে ওঠে। মজনু বলল, কি হলো তোমার? কিসের বাবু? কোথায় বাবু? নেহা নিজের আঙ্গুল দিয়ে অন্য একটা ছাদের দিকে ইশারা দিয়ে মজনুকে দেখিয়ে দেয়। ওদিকে তাকাতেই বাবুকে দেখে চমকে ওঠে মজনু। মজনুর চমকে ওঠার কারণ শুধু বাবু না, বাবুর সাথে থাকা মজনুর বোন নিশি। কোনো এক অজানা ভয়ে মজনুর বুকটা কেঁপে ওঠে। তাহলে কি নিশিও বাবুর ফাঁদে পা দিয়েছে? এদিকে বাবুকে দেখে নেহার বুকে সেই শুকে যাওয়া ক্ষতটা আবার ভিজিয়ে উঠল। তার মন শুধু অস্থির হয়ে আছে বাবুর সাথে কথা বলার জন্য। মজনু আর এক মুহূর্ত দেরি না করে নেহাকে নিয়ে পাশের ছাদে চলে যায়। এখনও বাবু আর নিশি কথা বলছে। মজনু আর নেহাকে যেতে দেখে বাবু সেখান থেকে চলে যায়। বাবু চলে যাওয়ার পর মজনু নিশিকে জিজ্ঞাসাবাদ শুরু করে। মজনু বলল, বাবুর সাথে তোর কী সম্পর্ক? নিশি বলল, বাবুর সাথে আমার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে ভাবির সাথে, যা তুমি আমার কাছ থেকে গোপন রেখেছ। মজনু বলল, তুই এসব কী বলছিস? পাগল হয়েছিস নাকি? নিশি বলল, না, আমি পাগল হইনি। পাগল হয়েছে তুমি ভাবির প্রেমে। মজনু বলল, কি বলতে চাইছিস তুই? নিশি বলল, বাবু আমার এক বান্ধবীর বড় ভাই। আমি তোমার বিয়ে উপলক্ষে ওকে আর বাবু ভাইকে আসতে বলি। কাল যখন তুমি বর সেজে বিয়ে করার জন্য অপেক্ষা করছিলে, তখন বাবু ভাই আমাকে তার কাছে ডাকে আর পুরো ব্যাপারটা আমাকে খুলে বলে। মজনু বলল, তার মানে তুই সব কিছু জানিস? নিশি বলল, জানি। আর হ্যাঁ, আরেকটা কথা, বাবু ভাইয়া নেহা ভাবির সাথে কথা বলতে চায়। মজনু বলল, আচ্ছা তুই যা এখন, আমি বাবুর সাথে পরে কথা বলবো না। তারপরে নিশি সেখান থেকে চলে যায়। নেহার দিকে তাকাতেই চমকে ওঠে মজনু, কারণ নেহার দু চোখ বেয়ে অঝোর ধারায় পানি পড়ছে। নেহার কাঁদার কারণটা মজনুর কাছে ঠিক ক্লিয়ার না। আচ্ছা, নেহা কি বাবু চলে যাওয়ার জন্য কাঁদছে, নাকি এতদিন পর হারিয়ে যাওয়া সে ভালোবাসার মানুষটাকে দেখে? মজনু বলল, তুমি কি বাবুর সাথে কথা বলতে চাও? নেহা কাঁদছে। মজনু বলল, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি নেহা, তুমি কি বাবুর সাথে কথা বলতে চাও? নেহা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মজনু বলল, ওকে, দুপুরে বাবুকে আমি আসতে বলবো। তারপর নেহা আর মজনু আমার নিজের বাসায় চলে আসে। নেহা রুমে এসে সোজা ওয়াশরুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। মজনু মাথায় হাত দিয়ে ফ্লোরে বসে পড়ে আর ভাবতে থাকে, এত বছর পর হারিয়ে যাওয়া সে ভালোবাসাটা ফিরে পেয়ে আবার কি হারিয়ে ফেলতে হবে? এদিকে ওয়াশরুম থেকে ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ আসছে। আচ্ছা, ওয়াশরুমের ভেতর নেহা এখন কার জন্য কাঁদছে? মজনুর জন্য নাকি বাবুর জন্য? চলতে থাকে কিছুক্ষণ এভাবেই। মজনু বারান্দায় গিয়ে একটা সিগারেট লাগায়। বিষাক্ত নিকোটিনের ধোঁয়ার মাঝে বিলিয়ে দেয় নিজেকে। একটু পর নেহা ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। চোখগুলো লাল টকটকে হয়ে গেছে আর ফুলে উঠেছে খুব, অনেকটা টমেটোর মতো হয়ে গেছে। দেখে বোঝা যাচ্ছে অনেকক্ষণ ধরে কান্না করেছে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে নেহা। পরনে নীল শাড়ি, চোখে কাজল, হাতে নীল চুড়ি, কপালে টিপ, এক কথায় পরীর মতো সুন্দর লাগছে নেহাকে। মনে হচ্ছে স্বর্গ থেকে নেমে আসা সদ্য পরী। কিন্তু একটা জিনিস দেখে মজনু মুচকি মুচকি হাসছে, আর সেটা হলো নেহা এখনও শাড়ির কুচিটা ঠিক করতে পারেনি। বারবার শুধু ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে। না, এভাবে আর থাকা যায় না। মজনু এইবার ডাইরেক্ট নেহাকে পেছন থেকে জড়িয়ে ধরে, চুলের মাঝে নাক ডুবিয়ে সদ্য ভেজা চুলের ঘ্রাণ নেয়। তারপর নেহাকে নিজের দিকে ঘুরিয়ে একটা লিপ কিস দেয়। মজনুর কোমল ঠোঁটের শীতল স্পর্শ পেয়ে নেহার শরীরটা কেঁপে ওঠে। মজনুর ইচ্ছা করছে আরেকটু রোমাঞ্চ করার। সেজন্য মজনু নেহার হাত দুটো আয়নার সাথে চেপে ধরে কিছু একটা করতে যাবে, ঠিক তখনই মজনুর মনে পড়ে যায় সকালের ঘটনার কথা। তার মানে নেহা মজনুর জন্য সাজেনি, নেহা সেজেছে বাবুর জন্য। মুহূর্তে মজনুর মনটা খারাপ হয়ে যায়। নেহাকে ছেড়ে দিয়ে আবারও বারান্দায় গিয়ে আরেকটা সিগারেট লাগায়।
এদিকে নিশি মেসেজ করে বলল বাবু বাসায় এসে গেছে। মজনু বাবুকে ছাদে নিয়ে যাওয়ার জন্য নিশিকে বলে। নিশি বাবুকে সোজা ছাদে নিয়ে যায় আর মজনু সিগারেটটা শেষ করে নেহাকে নিয়ে ছাদে চলে যায়। এই মুহূর্তে ছাদের উপরে 4 জন মানুষ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। মজনু, নেহা, বাবু, নিশি। কারো মুখে কোনো কথা নেই। সবাই যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলছে। নীরবতা ভেঙে বাবুই প্রথম কথা বলা শুরু করলো। বাবু বলল, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি নেহা, তোমাকে অনেক কষ্ট দিয়েছি। প্লিজ আমাকে মাফ করে দাও। আমি তোমাকে আমার করে পেতে চাই, মানে বিয়ে করে নিজের করে নিতে চাই। নেহা বলল, আমার কাছে মাফ চাওয়ার মতো কোনো অপরাধ তুমি করনি, কিন্তু আমাকে একটা কথা বলবা প্লিজ? কি এমন অপরাধ আমি করেছিলাম যার জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দিলে? কাঁদতে কাঁদতে বলল নেহা। নেহা বলল, নিজের থেকেও বেশি ভালোবাসতাম তোমায়, অন্ধের মতো বিশ্বাস করতাম তোমাকে, নিজের মন প্রাণ উজাড় করে ভালোবাসতাম তোমাকে। এটাই কি ভুল ছিল আমার? কাঁদতে কাঁদতে নেহা বলল। বাবু বলল, প্লিজ নেহা, আমাকে একটা বার সুযোগ দাও, আমি তোমাকে আপন করে নেব। প্লিজ শেষবারের মতো আমাকে ভালোবাসার একটা সুযোগ দাও। কাঁদতে কাঁদতে বলছে বাবু। নেহা বলছে, মনে আছে সেদিনের কথা? আমিও তোমাকে হাত জোড় করে কেঁদে কেঁদে বলছিলাম, প্লিজ আমাকে ছেড়ে যেও না। বাবু বলল, প্লিজ নেহা, এতটা নিষ্ঠুর হও না, আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। আর তুমি তো আমাকে বলতে ক্ষমা করা মহত্বের গুণ। নেহা বলল, বলতাম ক্ষমা করা মহত্বের গুণ, কিন্তু এখন আমি মহত্ব না। তোমার মিথ্যা ভালোবাসা আমাকে কঠিন থেকে কঠিনতম তৈরি করছে। বাবু বলল, নেহা শুধু একবার আমার কথা বোঝার। থামিয়ে দিয়ে নেহা বলল, আমি আর কোনো কথা শুনতে চাই না। এই মুহূর্তে তুই আমার সামনে থেকে চলে যা, তাছাড়া আমার চেয়ে খারাপ আর কেউ হবে না বলে দিলাম। কাঁদতে কাঁদতে বলল। বাবু কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু মজনুর রাগান্বিত চেহারার দিকে তাকিয়ে আর কোনো কথা না বলে চলে যায়। কিছুক্ষণ পর নেহাও দৌড়ে নিজের রুমে চলে যায়। ছাদে এখন শুধুমাত্র 2 জন মানুষ দাঁড়িয়ে আছে, মজনু আর নিশি। দুজনেই চুপ করে আছে। কয়েক মিনিট পর মজনু বাবুর কাছে ফোন দেয়। তারপর তাদের মাঝে যে কথা হয়। মজনু বলল, থ্যাঙ্কস দোস্ত, প্ল্যান সাকসেসফুল হয়েছে। বাবু বলল, পার্টি কবে দিবি সেটা বল। মজনু বলল, আজকে সন্ধ্যায় দিব। তবে তুই কিন্তু খুব সুন্দর অভিনয় করতে পারিস, সামনে তুই অনেক বড় অভিনেতা হতে পারবি। বাবু বলল, আর সন্ধ্যায় আমি পার্টিতে অ্যাটেন্ড করব, ওখানেই সব কথা হবে। ফোন কেটে দিয়ে এক পৈশাচিক হাসি দেয় মজনু। কি হলো, আপনারা সবাই অবাক হয়ে গেলেন নাকি? আর অবাক হওয়ারই কথা। আপনারা হয়তো ভাবছেন এত কিছু হয়ে গেল, সব কি তাহলে অভিনয় ছিল? অভিনয় ছিল, কিন্তু সবটুকু না। নেহাকে ভালোবাসার গল্পটা এটা সঠিক। আর একটা কথা যেটা না বললেই নয়, তা হলো বাবুর সাথে যে নেহার ফিজিক্যাল রিলেশন হয়েছিল, ওইটা অ্যাকচুয়ালি বাবুর সাথে না, মজনুর সাথে হয়েছিল। কারণ সেদিন রুমের মধ্যে 2 জন ছিল, আর রুমটা ছিল অন্ধকার। আর সবচাইতে বড় কথা হলো মজনু আর বাবুর হাইট, ওয়েট, দেহের গঠন প্রায় সেম, যার কারণে নেহা এত কিছু বুঝতে পারেনি। এখন হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন, এত কিছু কী জন্য করলেন? তাহলে আমি বলবো, হারিয়ে যাওয়া ভালোবাসা ফিরে পাওয়ার জন্য। তাহলে হয়তো আবার প্রশ্ন করবেন, আপনি তো আপনার ভালোবাসা ফিরে পাইছেন। তাহলে আমি বলবো, এটা আমার হারিয়ে যাওয়া ভালোবাসা নয়, এটা আমার আদরের কলিজার টুকরা ছোট বোনের ভালোবাসা। চলুন ক্লিয়ার করে বলি, আমি যখন নেহার পেছনে ঘুরতাম, তখন আমার বোন নিশি আর নেহার ভাই হাসানের রিলেশন ছিল। যদিও আমি জানতাম না, কিন্তু পরে নিশি আমাকে বলছে। তো নিশি আর হাসান দুজনকে খুব ভালোবাসত, আর এখনও বাসে। হাসান বেশ কয়েকবার নিশিকে নিয়ে ওদের বাসায় গেছে। সবাই মেনে নিলেও নেহা আর নেহার আম্মু মেনে নেয়নি, কারণ নিশি একটু শ্যামলা। এদিকে হাসান বাবা মায়ের কথার বিরুদ্ধে যেতে পারবে না, কারণ তারা এক ভাই এক বোন। নেহা আর হাসান কখনো বাবা মায়ের কষ্ট দেখতে পারবে না। যদিও হাসান এখনও নিশিকে ভালোবাসে, কিন্তু বাসায় নিশিকে গ্রহণ করবে না দেখে ইদানিং নিশিকে অ্যাভয়েড করা শুরু করে। আর নিশি তো হাসানের সাথে কথা বলতে না পেরে পাগল প্রায়। তাই আমি এই প্ল্যানিংটা করি। যদিও আমি নেহাকে আগে থেকেই ভালোবাসতাম, তবুও আমার বোনের ভালোবাসা ফিরে দেওয়ার জন্য আমাকে এটুকু অভিনয় করতেই হবে। আমার প্ল্যানের মেন বিষয় হলো, নেহা এখন বাবুকে ঘৃণা করে, আমাকে ভালোবাসতে শুরু করবে। আমিও ওকে মন প্রাণ উজাড় করে
ভালোবাসা দিয়ে ভরে দিব। এক সময় আসবে যখন নেহার পুরো দুনিয়া জুড়ে শুধু আমিই থাকব। তখন আমি নেহাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে নিশিকে হাসানের সাথে বিয়ে দিব। তো যাই হোক, কথা তো অনেক বললাম, এখন গল্পে আসা যাক। ছাদ থেকে নেমে মজনু নিজের রুমে প্রবেশ করে, আর রুমে ঢুকতেই মজনু 33,000 ভোল্টের শক খায়, কারণ নেহা আত্মহত্যার চেষ্টা করছে। তাহলে কি মজনুর এতদিনের সব প্ল্যান মাটি হয়ে যাবে? না, কোনোভাবেই প্ল্যান নষ্ট করা যাবে না। তাছাড়া মজনু তো নেহাকে ভালোবাসে। মজনু থাকতে নেহার কোনো ক্ষতি হতে দিবে না সে। কোনো রকমে নেহাকে বাঁচিয়ে নেয় মজনু, কিন্তু নেহার এখনও জ্ঞান ফিরছে না দেখে কিছুটা ভয় পেয়ে যায় মজনু। শেষে কিনা ভালোবাসার মানুষটা মজনুকে ছেড়ে আবার একেবারে চলে যাবে? না, এসব কী ভাবছে মজনু? নেহার কিছুই হবে না। কিছুক্ষণ পর নেহার জ্ঞান ফিরে। মজনু পাশেই বসা ছিল। জ্ঞান ফিরতেই মজনুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে নেহা। মজনু বলল, কি হয়েছে আমার পাগলি বউটা? এমন করে কাঁদে না শোনা। নেহা বলল, আমি বেঁচে থাকতে চাই না, আমি মরতে চাই। মজনু বলল, তুমি মরলে আমার কি হবে একটাবার ভেবে দেখেছ? কাকে নিয়ে বাঁচবো আমি? নেহা বলল, তুমি সত্যিই আমাকে ভালোবাসতো? আমাকে সত্যিই তুমি তোমার স্ত্রী হিসেবে মেনে নিয়েছ? মজনু বলল, আমার লক্ষ্মী বউটা, আমি তোমাকে আমার মনের মধ্যে সারা জীবন আগলে রাখবো। বিনিময়ে তুমি শুধু আমাকে ভালোবাসা দিও। মজনুর কথায় নেহা ফিক করে হেসে দেয়, আর ভাবতে থাকে সত্যিই আজ নেহা অনেক ভাগ্যবতী, মজনুর মতো স্বামী পেয়ে। এভাবে কাটছে ওদের দিনগুলো। এর মধ্যে নিশি ও নেহার মন জয় করে ফেলেছে। এখন নেহা ও চায় নিশির সাথে হাসানের বিয়ে দিতে। কোনো এক বিকালে ছাদে বসে বই পড়ছিল মজনু। হঠাৎ নেহা পেছন থেকে গিয়ে মজনুকে জড়িয়ে ধরে। তারপর আলতো করে মজনুর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। মজনু বলল, কি ব্যাপার? আমার মিষ্টি বউটাকে আজ খুব খুশি খুশি লাগছে। নেহা বলল, তোমার কাছে আমার একটা চাওয়া আছে, পূরণ করবে তো? মজনু বলল, অবশ্যই সোনা। তুমি চাইলে এক টুকরো মেঘ এনে দিতে পারি, তুমি চাইলে 4টাও এনে দিতে পারি। নেহা বলল, হয়েছে, আর ঢপ দিতে হবে না। তুমি আমার জন্য কিছুই করতে পারবে না, কিছুটা অভিমানী কণ্ঠে বলল। মজনু বলল, একবার চেয়েই দেখো তো তোমার এই পাগল বরটা তোমার জন্য কি কি করতে পারে। নেহা বলল, আচ্ছা, এখন তুমি আমাকে 4টা নিয়ে এসে দাও। মজনু বলল, এখন তো দিনের বেলা চাঁদ উঠবে কিভাবে? নেহা বলল, থাক, লাগবে না। মজনু বলল, আরে পাগলি, এত কষ্ট করে চাঁদ আনতে যাব কেন? আকাশে চাঁদের চেয়েও সুন্দর একটা চাঁদ আমার পাশেই তো বসে আছে। নেহা হি হি করে হেসে বলল, পাগল একটা। মজনু বলল, শুধু তোমার জন্য। নেহা বলছে, আমার একটা আবদার রাখবে? মজনু বলল, বলো। নেহা বলছে, তোমার ছোট বোন নিশিকে আমার ভাইয়ের বউ বানাতে চাই। মজনু বলল, কিন্তু নেহা বলল, কোনো কিন্তু নয়, এটাই ফাইনাল। মজনু বলছে, ওকে আমার সোনা বউটা, তুমি যা বলবে তাই হবে। আজ মজনুর অনেক খুশির দিন, কারণ আজ নিশি আর হাসানের বিয়ে। এই দিনটার জন্যই মজনু ওয়েট করছিল। দেখতে দেখতে বিয়েটা হয়ে গেল। খুব জাঁকজমকভাবে নিশি আর হাসানের বিয়েটা হলো। মজনু বলল, চলো না আজ আমরাও একটা করি। নেহা বলল, কি? মজনু বলল, বাসর রাত। নেহা বলছে, ইস, শখ কত, দুষ্টুমির হাসি দিয়ে বলল। তারপর আর কি, এক রাতে দুইজনের বাসর, একটা মজনু আর নেহার, আরেকটা নিশি আর হাসানের। অনেক বছর পরের কথা। কোনো এক পূর্ণিমা রাতে ছাদে বসে গল্প করছে মজনু আর নেহা, যাদের মাঝে ভালোবাসার ছিটে ফোটাও কমতি নেই। নেহা বলল, আজ আকাশে খুব সুন্দর একটা চাঁদ উঠেছে, তাই না? মজনু বলছে, তবে আমার চাঁদটার চেয়ে সুন্দর না। নেহা হি হি করে হেসে দিল। মজনু বলল, প্লিজ এভাবে হেসো না, আবার নতুন করে প্রেমে পড়ে যাব তোমার। নেহা বলল, পড়তে নিষেধ করেছে কে শুনি? মজনু বলল, এই তোমার চুলগুলো এত সুন্দর কেন গো? নেহা বলল, সুন্দর না ছাই, সবগুলো তো সাদা হয়ে গেছে। মজনু বলছে হেসে, আমার কাছে এগুলো এখনও রেশমি কালো চুলের চেয়ে অনেক বেশি সুন্দর। নেহা বলল, তোমার কোলে একটু মাথা রাখি? মজনু বলছে, রাখো। নেহা বলছে, কত না সুন্দর ছিল আগের দিনগুলো, তাই না? মজনু বলল, এখনও তো সুন্দরই আছে। নেহা বলছে, মোটেও না, আগে তুমি কথায় কথায় আমাকে চুমু দিতে। মজনু বলল, সমস্যা কি, এখনও দিব, বলে নেহার কপালে একটা চুমু এঁকে দেয়। নেহা এই বুড়োর চুমু দেওয়ার শখ কত, সামনের দাঁত তো একটাও নেই বলেই হাসতে থাকে। মজনু বলল, এই চলো না,
আজ এই পূর্ণিমার চাঁদটাকে সাক্ষী করে তোমাকে শেষবারের মতো একটু আদর করি। নেহা বলল, না না, মোটেও না। নাতি নাতনিরা দেখবে তো। তুমি এখানে থাকো, আমি পানের বাটিটা নিয়ে আসি। আজ সারা রাত পান চিবুতে চিবুতে গল্প করব দুজন। 50তম বিবাহ বার্ষিকী উপলক্ষে এটাই ছিল মজনু আর নেহার শেষ চাঁদ দেখা।